ব্যক্তিগত পারিবারিক গোরস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকায় করা যাবে কিনা। সরকারি অনুদানের টাকাটা কিসের সেটা দেখতে হবে। যদি গোরস্থান করার জন্য ফান্ড থাকে তাহলে সেটা বন্টন করার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট নীতিমালা আছে, এসওপি আছে, সেটার আলোকেই আপনাকে বন্টন করতে হবে। যদি টাকাটা গোরস্থানেরও হয় এবং নীতিমালা লঙ্ঘন করে আপনি সুবিধা পেয়ে আপনার এলাকাতে, নিজের এলাকাতে বা নিজের বাড়িতে কবরস্থান উন্নয়ন করেন তাহলে সেটা গুনাহ হবে। আর যদি টাকাটাই গোরস্থানের না হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা কোনোভাবে গোরস্থানে লাগানো জায়েজ হবে না। এই জন্য সরকারি তহবিলটা কিসের সেটা বন্টনের নীতিমালা কি। যদি নীতিমালার আলোকে গোরস্থানের টাকা হয় এবং নীতিমালার মধ্যে পড়ে যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারেন, তার মধ্যে আপনার এলাকাতে আপনি লাগালেন, সেটা জায়েজ আছে। কিন্তু ব্যক্তিগত গোরস্থানের জন্য তো সরকার বরাদ্দ দেয় না নিশ্চয়ই। তাহলে সেখানে যদি ব্যক্তিগত বা পারিবারিক, যে নির্দিষ্ট শুধু পরিবারই, এখানে আমাদের একটা পরিবারই এখানে দাফন হবে বা নির্দিষ্ট ফ্যামিলির লোকটাই বা এখানে দাফন হবে, এরকম যদি হয় সেখানে সরকারি টাকা লাগানো হারাম, এতে কোনো সন্দেহ নাই। আজকাল আমাদের দেশে দুর্নীতি এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দুর্নীতি এবং অনিয়ম হতে 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 এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি, কেউ যদি সরকারি চাকরি করে, এমপি মন্ত্রী হয় কোনোভাবে এবং সরকারি বরাদ্দের টাকা এনে তার এলাকায় কাজ করে, তখন আমরা বলি লোকটা ভালো, সে এলাকায় কাজ করেছে। আসলে কি তাই? একজন মানুষ তিনি যদি কোন নির্দিষ্ট এলাকার জন্য দায়িত্বশীল হন, তাকে সে এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তিনি সে এলাকায় সুষম বন্টন করেছেন, তিনি অবশ্যই ভালো মানুষ। কিন্তু আপনি একজন এমপি, আপনার সংসদীয় আসনের পুরো এলাকার মানুষের জন্য বরাদ্দ হয়, বিশেষ কোনো এলাকা, বিশেষ ইউনিয়নের জন্য, উপজেলার জন্য আলাদা বরাদ্দ হয় না যে শুধু এটার জন্য বরাদ্দ হয়েছে, আর কোথাও হয় না, এরকম নরমালি হয় না। আপনি কি করলেন, পুরো জেলার জন্য যেটা বরাদ্দ হয়েছে সেটা এনে আপনার নিজের থানাটাকে খুব উন্নয়ন করলেন, বাকিগুলোর দিক তাকাইলেন না। তাহলে আপনি এর মাধ্যমে জুলুম করলেন, দুর্নীতি করলেন, কারণ বাকি জেলা উপজেলা মানুষগুলোর অধিকার নষ্ট করেছেন। একজন মন্ত্রী হয়েছেন, তিনি পুরো দেশের মানুষের জন্য মন্ত্রী, কিন্তু তিনি তার নিজের এলাকাতে প্রচুর রাস্তাঘাট করছেন সরকারি টাকা নিয়ে নিয়ে, বাকিগুলো করেন নাই বা বাকিগুলোর প্রতি খেয়াল রাখেন নাই, একটাকে বেশি করে করছেন, তাহলে তিনিও দুর্নীতি করেছেন। যখন যারা ক্ষমতা যায় তাদের এলাকার রাস্তাঘাট দেখা যায় বিদেশের মতো করে ফেলে, এটা দেখে আমরা মনে করি আর যা হোক নিজের এলাকাতে সে কাজ করছে, মনে করি যে অমুক সচিব হয়েছে, এলাকাতে অনেক কাজ করছে। সচিব তো কোনো এলাকার হয় না, সচিব তো সারা দেশের হয়, তিনি করলে সারা দেশের জন্য করবেন, সমান হারে করবেন। নিজের এলাকার জন্য বাজেট নিয়ে গেলেন, বাকি এলাকার দিকে খেয়াল রাখলেন না, এটা জুলুম, এটা দুর্নীতি। তো এখন দুর্নীতির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে, আমাদের কাছে সব মানুষ লুটপাট করে খায় এরকম একটা সমাজে কিছু মানুষ এলাকায় কাজ করলে আমরা বলি যাক সে তো অন্তত মন্দের ভালো। ব্যাপারটা এরকম যে ঘুষ খায়াও কাজ করে না, এরকম সমাজে কেউ যদি ঘুষ খায়া কাজটা করে বলে লোকটা ইমানদার, সৎ মানুষ, উনি সৎ মানুষ, অসৎ না, কারণ উনি ঘুষ খাইলে কাজ করে। এখন আমরা সেরকম একটা সমাজে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।